সময় দেখা যায় মিলাদুন্নবী প্রোগ্রামের আয়োজন করে থাকে। আবার অনেকে মিলাদুন্নবী শব্দের আগে ঈদ শব্দ যুক্ত করে ঈদে মিলাদুন্নবী প্রোগ্রামের আয়োজন করে থাকে। উই আর ভেরি কনফিউজড রিগার্ডিং দিস ইস্যু। ঈদে মিলাদুন্নবী পালন করা আদৌ জায়েজ কিনা এবং মিলাদুন্নবী শব্দের আগে ঈদ শব্দ যুক্ত করা কতটুকু যুক্তিযুক্ত, হুজুরের কাছে আমার এটা প্রশ্ন। মাশাআল্লাহ, আপনি একেবারে খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন। আপনার প্রশ্ন হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে, সুপ্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন হতে পারে। আপনি জানতে চেয়েছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে অনেকে পালন করেন আবার অনেকে বিতর্ক করেন। তো বিষয়টি আসলে খুবই পরিষ্কার যে আমাদেরকে জানতে হবে ঈদে মিলাদুন নবী এটা কি। এখানে দুইটি শব্দ, একটা মিলাদুন নবী আর একটা ঈদ, দুটার সমন্বয় হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি একটু গবেষণা করি তাহলে বিতর্কের কোনো অবকাশ এখানে থাকবে না। আমরা নিজেদের কোনো কথা বলবো না, আমরা কোরআন ও হাদিসের কথা বলবো। কোরআন হাদিস কি বলে আমরা আগে সেটা দেখি। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, নবীর আগমন, নবীর জন্ম। আমরা জানি নবীজির 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছেন। মূলত রসুল পাকের জন্ম কিন্তু লাখো বছর আগে, লাখো বছর আগে। কত আগে নবীজি সৃষ্টি হয়েছে সেটা কেউ বলতে পারবে না। হাদিসের মধ্যে এতটুকু দেখা যায়, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবীজি সাদ করেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন। আর তিরমিজি শরীফের হাদিস, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের কাছে জানতে চেয়েছিলেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক কখন আপনাকে নবী বানিয়েছিলেন? হুজুর জবাব দিচ্ছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম, আল্লাহ আমাকে তখনও নবী বানিয়েছিলেন যখন আদম আলাইহিস সালামের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায় ছিল। আর জিবরাইল আলাইহিস সালামের সেই হাদিস তো আমরা জানি অনেকে, যে জিবরাইল আলাইহিস সালাম নবীজি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, কাম উমরুকা মিনাস সিনিন, হে জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাস্তু বিআলামা, আমার বয়স কত আমি জানি না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহর নূরের হেজাবের 12টি হেজাব আছে, সেই হেজাবের চতুর্থ হেজাবে, চতুর্থ পর্দায় একটা তারকা, আন্না কাওকাবান ইয়াতলাউ বাদা 70 আলফ সানাতিন, আমি দেখতাম 70,000 বছর পর পর উদিত হতো। আমি জিব্রাইল সেই তারকা 72,000 বার দেখেছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিব্রাইল, ফাবিইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু, আমার রবের কসম করে বলছি, যেই তারকা তুমি 70,000 বছর পর উদিত হতে দেখেছ, 72,000 বার দেখেছিলে, আমি রাসূলুল্লাহ হলাম সেই তারকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন নবীজির সৃষ্টি, নবীজির মূলত জন্ম কখন? তো 570 খ্রিস্টাব্দে নবীজি আগমন করেছেন। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। আগমন বলুন, জন্ম বলুন, 570 খ্রিস্টাব্দে, এটাই হচ্ছে মিলাদুন নবী। নবীর আগমনী উপলক্ষে আলোচনা করা, নবীর আগমনী উপলক্ষে মাহফিল করা, নবীর আগমন উপলক্ষে সুসংবাদ দেওয়া, এই উপলক্ষে দরুদ ও সালাম পড়া, এটাই হচ্ছে মূলত মিলাদুন নবীর অনুষ্ঠানের নাম। এটা একটা আনুষ্ঠানিকতার নাম। এই কাজটা এই বছর এখন নতুন করে হচ্ছে এমনটি না, 500 বছর আগেও হয়েছে, 5000 বছর আগেও হয়েছে, 5 লক্ষ বছর আগেও হয়েছে। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে আম্বিয়া কিরামদেরকে একত্রিত করেছিলেন। 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 আম্বিয়া কিরাম। তো নবীদেরকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, হে আম্বিয়া কিরাম, হে নবীগণ, আমি তো তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, হিকমত দান করব, তবে একটা শর্ত, তোমরা বলো আমার আখিরি নবীর উপর ঈমান গ্রহণ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কাছ থেকে এরকম কমিটমেন্ট নিতে চান, আপনি চিন্তা করে দেখুন কেউ কি না করবে? আর তারা হচ্ছেন আম্বিয়া কিরাম। তো সবাই সমস্যায় বলেছিলেন যে আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা সেটা গ্রহণ করে নিলাম। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই হলো কোরআন কারীমের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম
যে তোমাদেরকে আমি নবুয়ত দান করব, হিকমত দান করব। আমার রসুল যখন আসবেন তোমাদের দায়িত্ব হবে তোমাদের নিজ নিজ কর্ম নিজ নিজ কর্মসূচি বা স্টপ করে দিয়ে আমার সেই নবীর উপর ঈমান গ্রহণ করা এবং আমার সেই আখিরি নবীর মিশনকে সহযোগিতা করা। আল্লাহ বলেন, আমি তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলাম এবং জিজ্ঞেস করলাম, আকরারনা, হে আমার নবীগণ, আমি তোমাদেরকে নবুয়ত হিকমত দান করব, তোমরাই বলো আমি যে তোমাদের সাথে ওয়াদা নিচ্ছি তোমরা কি মেনে নিয়েছো এবং আমার এই অঙ্গীকার গ্রহণ করে নিয়েছো? তখন তারা বলেছিলেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা গ্রহণ করে নিলাম এবং মেনে নিলাম। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো এবং শুধু তোমরা সাক্ষী থাকলে চলবে না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। দেখুন যে কত লক্ষ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগমনী আলোচনা করলেন। নবীর আগমনী আলোচনা করার নামই কিন্তু মিলাদুন নবী। মিলাদুন নবী কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করলেন স্বয়ং আল্লাহ। কাদেরকে নিয়ে করলেন? 1,24,000, 2,24,000 মতান্তর 3,36,000। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেখানে ছিলেন। এবার আসুন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি উম্মতদের কাছে বক্তব্য দিচ্ছেন। সূরা সফ 6 নম্বর আয়াতের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ, ওয়াইদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার কাছে যে তাওরাত আছে আমি সেই তাওরাতের সত্যায়নকারী হিসেবে এসেছি। শুধু তাই না, আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা হিসেবে এসেছি যে রাসূল এখনো দুনিয়াতে আসেননি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমুহু আহমদ। তাহলে আমাদের নবী দুনিয়াতে আসার আগেও কিন্তু নবী যে আসবেন সে কথা আলোচনা হয়েছে, আম্বিয়া ইকরাম করেছেন তাদের উম্মতদেরকে নিয়ে। এরপরে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি এসে বলল যে, হে খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াত আমাদের উপর যদি নাজিল হতো আমরা কিন্তু সেই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সেই দিনের নাম, সেই আয়াত কোনটা? বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, সেই আয়াত যেদিন নাজিল হয় আমি কিন্তু সেখানে ছিলাম। কোন জায়গায় নাজিল হয়েছে আমি ওমর কিন্তু সেটাও জানি। সুতরাং আমরা শুধু একটা ঈদ না, আমরা কিন্তু দুইটা ঈদ পালন করে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত যেদিন নাজিল হয় সেটা ছিল আরাফার দিন, আর আমাদের ধর্মের মধ্যে আরাফাতের দিনটা ঈদের দিন, আর সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। জুমার দিনকে আমাদের ধর্মের মধ্যে ঈদের দিন বলা হয়েছে। সুতরাং একটা ঈদ না, আমরা দুইটা ঈদ সেদিন পালন করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা কোরআনে কারীমের আয়াত সেটাও আমরা জানি। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন। আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে মায়েদা নাজিল করুন, আমাদের জন্য মায়েদা নাজিল করুন। আপনি যদি আসমান থেকে মায়েদা নাজিল করেন, আসমানি খাবার নাজিল করেন, বেহেশতের খাবার নাজিল করেন, সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। দেখুন কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট ঈদের দিন আল্লাহর বেহেশতের নাজ নিয়ামত, আসমান থেকে খাবার এসছে, সেই দিনটা যদি ঈদের দিন হতে পারে, যে আসমানের খাবারের দাম বেশি নাকি আমাদের পেয়ারা নবীজির মূল্য দাম বেশি? আসমানের খাবারের আগমনের দিন যদি ঈদের দিন হতে পারে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেই দিনকে ঈদের দিন পালন করতে পারেন, আর রব্বুল আলামিন তো নিষেধ করেননি ঈসা এটা কেমন ঈদের দিন হতে পারে, এটা তো ঈদের দিন হতেই পারে না। রব্বুল আলামিন সেটা তো করেননি, বরং সেটাকে সমর্থন করে খুশি হয়ে আমাদের কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, যাতে করে রব্বুল আলামিন ভালোভাবেই জানেন যে শেষ যুগের মধ্যে ঈদে মিলাদুন্নবীর কিছু বিরোধী থাকবে, তাদের জন্য যেন একটা দলিল হয়ে যায়, শিক্ষণীয় বিষয় হয়ে যায়। দেখুন আসমানি খাবার আসার দিন যদি ঈদের দিন হতে পারে, আর যেদিন আমাদের নবী রাহমাতুল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যেদিন দুনিয়াতে এসেছেন, বিশ্ব মানবতার মুক্তির দূত যেদিন এসেছেন, যেদিন মিলাদুন্নবী, সেদিন মুসলিম উম্মার জন্য ঈদের দিন হবে, তাতে প্রশ্নের কি অবকাশ থাকতে পারে? এতে বিতর্কে কি থাকতে পারে? এর চেয়ে বড় নিয়ামতের কথা আমাদের জন্য আর কিছু হতে পারে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, যত রহমত দিয়েছি, মনে রাখো আমার রসুল কিন্তু সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় নিয়ামত। আর আল্লাহর রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করার নামই হচ্ছে ঈদ। আর সম্পূর্ণ নামটা হয়ে গেল ঈদে মিলাদুন নবী। আশা করি কারো ভিতরে আর সন্দেহ থাকার কোনো অবকাশ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী দিবস উপলক্ষে মিলাদ পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এটা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ না, বরং কোরআনের সমর্থিত একটি উত্তম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ইবাদত পালন করার, রাসূলুল্লাহর মুহাব্বত হাসিল করার এবং পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।